গাইস লোকেশন চেক করো আমরা কোন জায়গায় আইছি দেখো। ওয়াও এখানে বৃষ্টি বলে জল এদিকে ভাই অল্প লোকেশনটা দেখা দাও এদিকে। আমাদের এখানে দেখো কত মজার ভিউ এই সেটটা। এই গাইস সকালন টু শক ব্লগ। আজকে আমি যাচ্ছি হলো ইন্ডিয়ার বাইরে, লাগে না পাসপোর্ট লাগে না ভিসা, লাইভে ফার্স্ট টাইমের জন্য যাবো ইন্ডিয়ার বাইরে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, কোথায় যাবো না যাবো তোমরা A to Z জানতে পারবা। সাথে আমি যেতেছি, আমার বাগিরা যেতেছে। জায়গার লোকেশনটা দেখছো, চারদিকে গাছ, দুই দিকে গাছ, মিডিল দিয়ে রাস্তা, কত সুন্দর লোকেশন। যাইতেছি সাথে তোমাদেরকে বাগিরাটা দেখাইতেছি। আমার বাগিরাকেও প্রথম ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়ার বাইরে নিয়ে যাবো। তোমরা বাগিরা আমার মঞ্জুলে নেওয়ার জন্য বহুত হেল্প করতেছে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, ফার্স্ট জানতে পারবা কোথায় যাবো, অল্প পরে জানতে পারবো। তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো। এই যে শান্তিপুর আছে 10 কিলোমিটার, দেশশ্রী আছে 15 কিলোমিটার, গহপুর আছে 25 কিলোমিটার। আমরা যাইতেছি, তোমরা দেখতে থাকো। যে আমরা এখন যাইতেছি, এখন একটা লোকেশনে আছি, তোমরা লোকেশনটা চেক করো, কত সুন্দর জায়গা দেখো। দেখছো গাইস, তো মজার জায়গা। এই যে সামনে একটা নদী, এটা ব্রিজ। আমরা যাইতেছি ইন্ডিয়ার বাইরে, তোমরা দেখতে থাকো। ইন্ডিয়ার বাইরে লাগে না কোনো ফ্লাইট, লাগে না কোনো কিছু, আমরা বাইরেও যেতেছি ইন্ডিয়ার বাইরে, যে বাগিরাকে নিয়ে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, ধামাকা হইতে চলতেছে। কত সুন্দর লোকেশন দেখো তো গাইস, মজা। জায়গাগুলো মানে অন্যরকম, বহুত দিন পরে ঘুরতে আসলাম। তোমরা দেখো কন্টিনিউ। সাথে গাড়ি নিয়ে যেতেছি ইন্ডিয়ার বাইরে, অফরোড হয়ে যেতেছে, রাস্তা খুবই খারাপ। হ্যালো গাইস, আমরা এখন যাইতেছিল ভুটান আর বেশি দূরে নাই, আইসেই বসছি প্রায় সামনে। এখানে আমরা এন্ট্রি করায় নিলাম, গাড়ির নাম্বার দিয়ে গাড়িটারে দেখলো কি গাড়ি নিয়ে আসলাম, সব এন্ট্রি হয়ে গেছে। এখন সামনে যে ভুটানের মেন গেট, আমরা আইসেই বললাম। আমরা কন্টিনিউ দেখতে থাকো। তাই ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়াতে আসলাম, ভুটানে ইন্ডিয়ার বাইরে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি যে দাঁড়া রয়েছি এটা ভুটানে আছি এখন। কত মজা লাগতেছে, পাসপোর্ট লাগে নাই, কোনো ভিসা লাগে নাই, ইন্ডিয়ার বাইরে আসতে পারলাম লাইভে ফার্স্ট। সাথে এই যে আমার বাগিরাকে নিয়ে আসলাম। এই যে বাগিরাও ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়ার বাইরে আসলো ভুটানে। এদিকে একটা জিনিস ভালো লাগছে, রাস্তাঘাট এত পরিষ্কার, একটা প্লাস্টিক কিচ্ছু নাই। আমাদের ইন্ডিয়ার মতো না, আমাদের ইন্ডিয়া থেকে বহুত বেটার আছে ভুটান, বহুত ডেভেলপ আছে। দেখো তো রাস্তাঘাট একটা মানে এত পরিচ্ছন্ন, মানে এদিকে সরকারের সিস্টেম ঠিক আছে। আমাদের ইন্ডিয়া তো ঠিক আছে, কোনো জায়গাতে, আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় ঠিক আছে, কিন্তু অন্য জায়গাতে একদম ইন্ডিয়া একদম এত লেত্রা করে রাখে। এদিকে দেখো, ওদিকে সবাই কত সুন্দর, বহুত দূরে থেকে রাইডারগুলো আইছে। তোমাদেরকে দেখামো আরও সুন্দর সুন্দর জায়গা আছে ভুটানে ঘোরার মতো। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, মজা হইতে চলতেছে। এই যে যাইতেছি আমরা ইন্ডিয়ার বাইরে আসলাম ভুটানে। এদিকের সিস্টেমগুলো, নিয়মগুলো অন্যরকম, আমরা জানি না, কিন্তু জানতে সময় লাগবে। তাই ফার্স্ট টাইম আসলাম। পরিষ্কার কত মজা, ভিউ দেখো, এদিকে ভিউটাই মজা লাগতেছে, এত সুন্দর ভিউ। ও মাই গড, দেখো গাইস কত সুন্দর। আমরা সবসময় দেখতাম বাড়ি থেকে যে ভুটান পাহাড়ে দেখা যাচ্ছে, আজকে ফাইনালি সামনের দিকে দেখতে পারলাম, মজা। কেন গাইস আমার বিশ্বাস করতেছে, আমি ইন্ডিয়া বাইরে আইসা বলছি, কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে নাই, খালি ভোটার কার্ড দিয়া ইন্ডিয়ার বাইরে আইসা বললাম। ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়ার বাইরে আসলাম। দুবাই তো যেতে পারবো না সহজে, বাড়ির সামনে ইন্ডিয়ার বাইরে আসলাম ভুটানে। বাড়ির থেকে বেশি দূর না, 70 কিলোমিটার ভুটান। ওখানে এই যে ভুটানে, এটাও ভাবি নাই যে ভুটানে কোনোদিন নিজের গাড়ি নিয়ে আসতে পারবো আর গাড়ি চালাতে পারবো ভুটান আইসা। বাগিরাকে ফার্স্ট টাইমের জন্য ভুটানে নিয়ে আসলাম। বাগিরা মনে মনে খুব খুশি হয়েছে, এত সুন্দর ভিউ। দেখো তো তোমরা ভিউটা
ভিউটা দেখো এদিকে কত মজা। এদিকের ঘরবাড়ির সিস্টেমগুলো অন্যরকম, ডিজাইনগুলো অন্যরকম। এই যে পাহাড়, এই যে ভুটান পাহাড়। ভুটানে ঘুরার মতো জায়গা অনেক আছে, কিন্তু এখানে ইন্ডিয়া সিম চলে না, এখন আমরা দেখতে পাচ্ছি না জায়গা আছে মোবাইলে দেখতে পাচ্ছি না। আইডিয়াতে যাইতেছি, এখানে একটা ব্রিজ আছে, ভুটানের ফেমাস ব্রিজ, ওই ব্রিজটার মধ্যে যাইতেছি। ব্রিজটার মধ্যে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। লোকেশন জানি না, কিন্তু আমি দেখতেছি মোবাইলে আইডিয়াতে যাইতেছি। এখান থেকে তোমার ভুটান মেইন গেট থেকে 11 কিলোমিটার, ওই হিসাবে যাইতেছি আর কি। দেখি কতটুকু যাইতে পারি। এত দূর থেকে আইসি, এত কষ্ট করে সেটের রোডগুলো অল্প আমাদের শিলং টাইপের মতো, মানে দেখো একদম শিলং টাইপের মতো। আমরা মানে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি গাইস, আমরা আস্তে আস্তে কোথাও পাহাড়ের উপরে উঠতেছি না। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. এই যে লোকেশনটা তোমরা চেক করো, সাইডে পাহাড়, এদিকে ভুটানের ফ্ল্যাগ, কত মজা। এই যে এখন বৃষ্টির দিনে আসলে ভালো হইতো, এদিকে মানে জল যাইতে থাকতো। কত সুন্দর জায়গা তোমরা দেখছো। এই যে দেখো লোকেশনটা চেক করো গাইস, কত মজা। ওয়াও, অসম, নেক্সট লেভেল। কতদিন ধরে ভাবতেছিলাম গাইস এই ভুটানে আসবো, ফাইনালি আজকে আসলাম। আমি এখন ভুটানে আছি। এদিকে আমার একটা জিনিস ভালো লাগছে, আমি বারবার বলতেছি ভিডিওতে, এদিকে রোড এত পরিষ্কার, একটা প্লাস্টিক পর্যন্ত নাই। মজা, অসাধারণ। এদিকে সরকার মানতে লাগবে গাইস। এদিকে ভিউটা চেক করো গাইস, এই যে ভিউ, ওয়াও, তো মজা ভিউ গাইস। লোকেশন চেক করো, লোকেশন এত সুন্দর ভিউ, সত্যি আমি দেখে পাগল হয়ে গেছি গাইস। যাইতে ইচ্ছা হতেছে এখান থেকে। আমাদের এখানে 24 ঘন্টার জন্য এলাও আছে। এদিকে রোদ দেখো শিলংয়ের মতো ভাই, কত মজা ভিউ। এই যে দেখো রোড, পাহাড়ের উপরে উঠতেছি। আমার বাগিরা উপরে উঠতে পারবে তো? পারবে। বাগিরা দেখো কত মজার ভিউ। এই যে একটা দাবি, এই যে গাইস, ও মাই গড, ও গাইস রাস্তা চ্যাপ্টা সেফটি দেখে তো মজা লাগছে। কি মজা ভিউ গাইস, অসম অসম। একটা জিনিস বুঝতে পারলাম, মাইন্ড ফ্রেশ হয়। লাইফে কাজও করতে লাগে, ঘুরতেও লাগে। কাজকেও সময় দিতে লাগে, ঘোরার জন্য লাইফটাকে অল্প সময় দিতে লাগে। এই যে ঘুরতে অনেক কিছু জানা যায়, এক্সপিরিয়েন্স হওয়া যায়। এই যে ভুটানে ফার্স্ট টাইমের জন্য আসলাম, চেকিং কাউন্টারে এত বন্ধ হয়েছিল, অরিজিনাল আধার কার্ড নিয়ে আইছি তাও ঢুকতে দিতেছিল না, ভোটার কার্ড নিয়ে আইছি তাও ঢুকতে দিচ্ছে না। ওরা বলতেছে ডুপ্লিকেট, কিন্তু ওদের একটা নিয়ম থাকে, ওদের কোনো ভুল নাই। ওরা কিছু একটা ভাবছে এই জন্য ডুপ্লিকেট স্টিক করে দিচ্ছে। আগে মানে লেমনেশন করা থাকলেও ঢুকতে দিত, আর এখন মানে লেমনেশন দেখলে কোনো এলাওই নাই। তোমরা যারা যারা এই ব্লগটা দেখতেছ, তোমরা যদি কোনোদিন ভুটানে আসো, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবা। ম্যান্ডেটারি হলো পাসপোর্ট, আধার কার্ড আর হলো ভোটার কার্ড। এগুলো ভোটার কার্ড হলে তোমাদের কোনো টেনশনই করতে না, নিশ্চিন্তভাবে ঢুকতে পারবা। আমাদেরও প্রবলেম হয়েছিল, আমার হয়ে গেছিলো, কিন্তু এই ভাইয়ের প্রবলেম হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না। আমরা আইসা বসছি, আমাদেরকে অল্প রিকোয়েস্ট করলাম, আমাদেরকে এন্ট্রি করতে দিছে, আমাদেরকে একটা পাস কার্ড দিছে যাতে আমরা ভুটানে গাড়ি চালাইতে পারি। ওই পাসটা আমাদের যাওয়াটা আমাদের দেখাতে লাগবে।
এদিকে তোমরা রোডটা দেখাই। দেখো গাইস, আসলাম এতক্ষণ ভালো রাস্তা পাইছি, এখন অল্প অফরোড পাইছি, কিন্তু বাকিরাকে মানতে লাগবে গাইস। এত দূর থেকে নিয়েছে, আমার সামনে কি আছে? জান্নাত তোমাদেরকে দেখাইতেছি গাইস। এত সুন্দর ভিউ, ও মাই গড। দেখো গাইস, ভিউ চেক করো গাইস, ভিউ। সামনে যে একটা বাস হইতেছে, এটা ভুটানের বাস, কোন জায়গা থেকে পাইছে। মজা ভিউ, মজা। গাড়িটা পাসিং হোক। ও মাই গড, আমরা যাবো ওই যে ব্রিজটাতে যাবো, ফটোশুট করবো, ভিডিও করবো, তোমাদের দেখাইতেছি। আমি এই জায়গাটা গাইস, আমি লোকেশনে দেখতাম ফটোতে, আমি ভাবতাম কবে আসবো, ফাইনালি আসলাম। এই যে নিচে দেখো জান্নাত, কত কোটি টাকার ভিউ গাইস, চেক করো কি মজা ভিউ। সত্যি গাইস, আমি তোমাদেরকে বললা বুঝাতে পারবো না, আমার এত ভালো লাগতেছে। লাইভে ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়ার বাইরে আসলাম না, এত মজা ভিউ আগে কখনো দেখি নাই। বা মজা। হ্যালো গাইস, তোমাদেরকে একটা ডায়লগ বলি, गर्लफ्रेंड गया बाहर में, हम आया है पहाड़ में। अच्छा, हमको सिखा रिया है। वो गर्लफ्रेंड का बात ऐसे मजाक में बोला है, तो बुरा मत मानिए। गर्लफ्रेंड का छोड़ दो, लाइफ में कुछ करने है तो पैसा के पीछे जाओ, घूमो, माइंड फ्रेश रहेगा, हमेशा घूमो, माइंड बहुत फ्रेश रहेगा। वो नज़ारा यह नज़ारा है भाई गाइस। ও গাইস, একটা জিনিস মিস করতেছে এখানে আইসা। যদি আমি বৃষ্টির দিনে আসতাম, এই যে এখান থেকে ঝর্ণা পড়ে, ঝর্ণাটা দেখতে পারতাম গাইস। এই যে দেখো, এখন অল্প আছে। ও মাই গড, কি ভিউ গাইস, মজা লাগছে। ওয়েলকাম টু সিরোহং জিয়ং। আমরা এখন সিরোহং জিয়ং এর সামনে আছি। এই যে আমার সামনে এই যে ব্রিজটা আছে, এই যে ওয়েলকাম টু সিরোহং জিয়ং গাইস। ভুটানে আসলাম, এত মজা লাগতেছে, এদিকের ভাইবসটাই আলাদা। রোড, এই যে ড্রিম প্লেস ধরতে গেলে, এতদিন আমি লোকেশনে দেখতাম কত সুন্দর ব্রিজ, এখানে কবে আসবো, ফাইনালি এখানে আসলাম। তোমরাও আসো, বেশি না, আসাম থেকে বেশি দূর না, 60 কিলোমিটার। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, একদম মজা হইতে চলতেছে। আমি ভুটানের কি আছে সব দেখাবো, তোমরা খালি মজা করতে দেখতে থাকো। এদিকে ভাই অল্প লোকেশনটা দেখা দাও। এদিকে এই যে এগুলো হলো ভুটানের ফ্ল্যাগ, তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাগগুলা, কত মজা। এই যে এইখানে যে ভিউটা, অসাধারণ ভিউ। এই যে এদিকে এই যে ব্রিজ, সামনে এই যে নদী, তোমরা দেখো এই যে ব্রিজ, এই যে নদী। এই যে আমার সাথে ভাইটা আসলো, পুরা এনজয় মোমেন্টে আছে। ও লাইফে আগে এরকম কোনো দেখে নাই, আমিও দেখি নাই, আমিও ফার্স্ট টাইম আসলাম এরকম ইন্ডিয়ার বাইরে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার বাগিরা এখানে জিরাইতেছে। বাগিরা আজকে অনেক কষ্ট করছে, এই বাগিরার জন্য আমি আজকে এখানে আসতে পারলাম। এখানে ব্রিজটা তোমাদেরকে দেখাই, লোকেশনটা ব্রিজটার মধ্যে, তোমরা সত্যি বললাম পাগল হয়ে যাওয়া দেখলে, এত সুন্দর লোকেশন আমি আগে দেখি নাই। তোমাদের দেখাইতেছি, আমার সামনে যেটা আছে এটা হলো জান্নাত। এক ধরতে গেলে এত মজা, দেখো ওই যে জলের কি উৎপাত, কি সাউন্ড, দেখো কি মজা ভিউ। ও মাই গড, এই যে বিচ, এটাই মজা। দেখো গাইস, জলের ভাইবস দেখো গাইস, ওয়াও কি মজা ভিউ গাইস, অসম। কোনোদিন ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো গাইস, ফাইনালি আজকে আসলাম। মজার জায়গা, এত সুন্দর লোকেশন, অসম লাগতেছে গাইস, অসম, কিছু বলার মতো নাই, মজা। আমি তো বিরাট প্রাউড ফিল করতেছি এখানে আইসা, এত সুন্দর লাগতেছে জায়গাটা। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, মজা হবে গাইস, একদম ক্লোজ টু। এখানে এদিকের ভিউটা অল্প চেক করা দাও গাইস, চেক করো। এদিকে গাইস, এদিকে চেক করো গাইস,
ওয়াও মজা লাগতেছে গাইস, এত মজার জায়গা আগে দেখি নাই কোনোদিনও। ওই যে দেখো ওইদিকে ব্রিজটা দেখো গাইস, এবার তোমরা ব্রিজটা চেক করো তো, এত সুন্দর লোকেশন, এখানে ফটো ভালো আসবো। তোমরা আসো, বেশি দূর না, আসাম থেকে মাত্র 70 কিলোমিটার। এখানে আসলাম, মজা হয়েছে দেখো এদিকে। কিন্তু গাইস বর্ষার দিনে আসলে আরো মজা পাইতাম। এখানে জল এখন নাই, এত জল যেখানে হইতো তাহলে এই যে ঝর্ণার থেকে পুরো এদিকে পাহাড় থেকে নামতো, ওইটা হলো ভুটান পাহাড়। আমাদের ঘর থেকে ভুটান পাহাড়টা দেখা যায়, কিন্তু আমরা ভাবতাম কবে যাবো ওই পাহাড়টায়। ফাইনালি পাহাড়ের সামনে আসি। সত্যি বললাম মজার জায়গা, অসম। দেখো ওয়াও, আরো কি কি আছে তোমাদেরকে আমি দেখাবো, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এই যে ওয়েলকাম টু শিলং হোম, আমরা এখানে আসলাম, এটা হলো ব্রিজ। এখানে যে মানুষ ফটোশ্যুট করতেছে, তোমরা দেখতে থাকো, পুরো মজার ভিউ এদিকে। গাইস লোকেশন চেক করো, আমরা কোন জায়গায় আইছি দেখো। ওয়াও, এখানে বৃষ্টি বলে জল ঝর্ণার জায়গা, এটা মজা। এই দিকটা মানে জল যায়, এর জন্য রাস্তাটা এরকম ভাঙা, জল ক্রসিং হয় এদিকটা, ল্যান্ডস্লাইড হয় মাঝে মাঝে। এই যে দেখো ভিউ চেক করো। বাকিরাকে কিন্তু মানতে লাগবো, বাকিরা মজা ভিউ।